প্রিয় বন্ধুরা, মহালয়া আসন্ন। আর এই মহালয়ার পুণ্যতিথিতে প্রচুর মানুষকে গঙ্গাসহ অন্যান্য নদী জলাশয়ে তর্পণ করতে দেখা যায়। বিশ্বাস করা হয় যে এই দিন নাকি প্রয়াত পূর্বপুরুষের আত্মারা মর্তলোকে নেমে আসেন। পিতৃপক্ষ চলাকালীন তারা নাকি পৃথিবীর খুব কাছে বিরাজ করেন। তাই এই সময় তর্পণ করা হলে তা খুবই ফলপ্রসূ হয় বলেই সবাই মনে করেন। তাই পিতৃপক্ষের এই 15 দিন জুড়ে পরলোকগত বিদেহী আত্মার স্মরণে বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করা হয়ে থাকে। শাস্ত্রমতে তর্পণ শব্দটি এসেছে ত্রুপ থেকে, যার মানে হল সন্তুষ্ট করা। দেবতা, ঋষি ও আমাদের পূর্বপুরুষদের আত্মার উদ্দেশ্যে জল নিবেদন করে তাদের সন্তুষ্ট করাকে তর্পণ বলা হয়। হিন্দু ধর্মশাস্ত্র অনুযায়ী সূর্য কন্যা রাশিতে প্রবেশ করলে পিতৃপক্ষের সূচনা হয়। মানুষের বিশ্বাস, এই সময় আমাদের পূর্বপুরুষেরা পিতৃলোক ছেড়ে তাদের উত্তরপুরুষদের বাড়িতে অবস্থান করেন। পরে সূর্য বৃশ্চিক রাশিতে প্রবেশ করলে তারা আবার পিতৃলোকে ফিরে যান। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী পিতৃপক্ষের সময় পূর্বপুরুষের আত্মারা পাখি রূপ ধরে পৃথিবীতে নেমে আসেন। তাই আমাদের হিন্দু শাস্ত্রে পিতৃপক্ষের এই বিশেষ সময়টিতে পশু পাখিদের সেবা করার বিধান রয়েছে। এই সময় তাদের কোনোভাবেই অসন্তুষ্ট করা উচিত নয়। পূর্বপুরুষের আত্মারা সন্তুষ্ট হলে তারা আমাদের সুস্বাস্থ্য, জ্ঞান, ধন, মান, যশ, দীর্ঘায়ু, স্বর্গ ও মোক্ষ প্রদান করেন। তাই মহালয়ার দিনে অতি অবশ্যই তর্পণের মাধ্যমে আপনার পূর্বপুরুষদের জল প্রদান করুন। আপনার মঙ্গল নিশ্চিত হবে।